পুলিশের গুলিতে মুমূর্ষু রক্তাক্ত অবস্থায় যাত্রাবাড়িতে পড়ে থাকা ছাত্রদের একজন রিকশাওয়ালা সে নাবিল হসপিটালে সেই রক্তাক্ত ছাত্রদের পৌঁছে দিত। এর জন্যে সে আসলে কোনো টাকাই নিত না, ফ্রি অফ কস্টে ছাত্রদের প্রতি তার ভালোবাসা থেকে সে এই কাজটাই করত। একদিন দুই দিন না, সে অনেকগুলা মুমূর্ষু ছাত্রছাত্রীদের নাবিল হসপিটালে পৌঁছে দিয়েছিলেন তার ব্যক্তিত্বের তাড়নায়। আমরা আমাদের সমাজে দেখেছি অনেককে এই ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত তাদেরকে সাহায্য করার জন্য। সাহায্য অনেকেই করেছে, তার মধ্যে এই রিকশাওয়ালা একজন। তবে এই রিকশাওয়ালার খোঁজে কিন্তু পুলিশ মাঠে নেমেছিল। একেবারে আগস্টের প্রথম দিকে এই রিকশাওয়ালাকে পুলিশ খুঁজে পায় এবং তাকে বলে যে তোকে গুলি করা হবে। গুলি করতে চাইলে সব মানুষই তো আকুতি করে, গুলি থেকে বাঁচার জন্য রিকশাওয়ালাও আকুতি করেছিল পুলিশের কাছে যে আমাকে যেন গুলি না করা হয়, আমাকে ক্ষমা করে দেন, আমি মাপ চাচ্ছি, আমি এই কাজ আর কখনো করব না। তখন পুলিশ তাকে বলে ক্ষমা তো নাই এবং গুলি তোকে করাই হবে, তো তুই এটা বলতে পারিস যে তোকে কোথায় আসলে গুলিটা করব। তখন পুলিশ তার কথা না শুনে তার দু পায়ে কয়েক রাউন্ড গুলি করে এবং দুই পা একেবারে ঝাঁঝরা করে দেয় গুলি করে। গুলি খাওয়া অবস্থায় সেই রিকশাওয়ালাকে ওই ওয়ানাবিল হসপিটালেই ভর্তি করা হয়েছিল। কে বা কারা করছিল সেটা জানি না। ওয়ানাবিল হসপিটালে ভর্তি করার পরে তার দুইটা পা পচা ধরে। বুঝতেই পারছেন, অনেকগুলা গুলি করা, একটা গুলি করলেও তো অনেক সময় পচা ধরে। তার পা দুইটা কেটে ফেলানো লাগছে এবং তাকে যখন গুলি করা হচ্ছিল তখন সে রিকোয়েস্ট করছিল হাত জোড় করে যে বাড়িতে আমার পোয়াতি বউ, আমি কিছুদিন পরে বাবা হব, দয়া করে আমাকে ক্ষমা করেন। কিন্তু সেই ক্ষমা তাকে করা হয়নি এবং তাকে পঙ্গুত্বে বরণ করা হয়েছে। প্রথম আলোর ওই নিউজটা যখন পড়তেছিলাম তখন পর্যন্ত সে পঙ্গু ছিল, প্রথম আলো বা অন্য যে কোনো একটা ইয়েতে দেখতেছিলাম। তো পঙ্গু হওয়ার পরে বর্তমানে তার কি অবস্থা, পঙ্গুত্ব বরণ করে সে বেঁচে আছে নাকি পঙ্গুত্ব বরণ করে সে মারা গেছে তা আমি জানি না। বিষয়টা একটু আপনাদের কাছে তুলে ধরলাম, আমার বিবেককে অনেক কষ্ট দিচ্ছিল, মনে হয় যে একটু আপনাদের সাথে বলে হালকা হওয়া আর কি। এর বাইরে আর একটা কথা হচ্ছে, পুলিশ এখন বলছে যে তাদেরকে গুলি করার জন্যে পুলিশের যে কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদেরকে বলেছে গুলি করতে, তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে গুলি করার জন্য। আমরা দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে দাঁড়িয়ে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী স্বৈরাচার স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে দাঁড়িয়ে একজন পুলিশ অফিসার বলছেন যে স্যার, একটা গুলি করি একটাই মরে, বাকিটি নড়ে না। তো এইসব পুলিশ অফিসারের তো নিশ্চয়ই বিচার হবে। আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে এই আশাটুকু বর্তমান সরকারের কাছে করতে পারি।